বিবাহের মধ্যে ব্যক্তিগত সিদ্ধান্ত কি নিষ্ঠুরতা হিসেবে গণ্য হতে পারে? ঘরের ভিতরের ব্যক্তিগত তর্ক কখন ফৌজদারি দায়বদ্ধতার কারণ হয়ে ওঠে? আর ভাষা কি শিক্ষার অধিকারের ভিত্তি নির্ধারণ করতে পারে? এই সপ্তাহের গুরুত্বপূর্ণ বিচারিক উন্নয়নগুলি তুলে ধরা হলো। 11ই মে 2026-এ গুঞ্জন গিরিজা কুমারী অ্যান্ড আদার্স বনাম স্টেট এনসিটি অফ দিল্লি অ্যান্ড আনাদার মামলায় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রায় দেয় যে এসসি অথবা এসটি আইনের অধীনে অপরাধ প্রমাণের জন্য ঘটনাটি জনসমক্ষে দৃশ্যমান স্থানে ঘটতে হবে, যা এখানে অনুপস্থিত ছিল কারণ ঘটনাটি একটি ব্যক্তিগত বাড়ির ভিতরে ঘটছিল। আদালত আরও জানায় যে অপরাধমূলক ভয় দেখানোর ক্ষেত্রে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে থাকতে হবে, যা এই মামলায় প্রমাণিত হয়নি। কার্যক্রমে আইনের অপব্যবহার বলে উল্লেখ করে আদালত এফআইআর ও সমস্ত অভিযোগ খারিজ করে দেয়। 12ই মে 2026-এ পদম মেহতা অ্যান্ড আনাদার বনাম স্টেট অফ রাজস্থান অ্যান্ড আদার্স মামলায় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া জোর দিয়ে জানায় যে ভাষা একজন মানুষের পরিচয় ও অর্থব শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটিকে সংবিধানের 19 ক্লজ 1 সাবক্লজ এ ও 21 এ অনুচ্ছেদের সঙ্গে যুক্ত করে। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী মাতৃভাষা ভিত্তিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে এবং রাজ্যের নিষ্ক্রিয়তার সমালোচনা করে আদালত রাজস্থান সরকারে রাজস্থানী ভাষার উন্নয়নের জন্য একটি নীতি প্রণয়ন ও ধাপে ধাপে স্কুলে তা চালু করার নির্দেশ দেয়। একই দিনে এন সৌরভ দত্ত বনাম লেফটেন্যান্ট কলোনেল সৌরভ ইকবাল বাহাদুর দত্ত মামলায় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রায় দেয় যে একজন নারীর নিজের পেশা অনুসরণ করা বা সন্তানের কল্যাণের জন্য আলাদা থাকার সিদ্ধান্তকে নিষ্ঠুরতা বা পরিত্যাগ বলা যায় না। আদালত আগের পর্যবেক্ষণগুলিকে পশ্চাৎপদ ও পিতৃতান্ত্রিক বলে উল্লেখ করে এবং স্ত্রীর বিরুদ্ধে করা সমস্ত নেতিবাচক মন্তব্য মুছে দেয়, যদিও বিবাহ বিচ্ছেদের রায় বহাল রাখা হয়। ব্যক্তিগত মর্যাদা রক্ষা থেকে শুরু করে ফৌজদারি দায়বদ্ধতার ব্যাখ্যা এবং শিক্ষার অধিকারের সুরক্ষা পর্যন্ত এই সপ্তাহে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া আবারও সাংবিধানিক মূল্যবোধের গুরুত্বকে পুনরায় প্রতিষ্ঠিত করেছে। এই ছিল এই সপ্তাহের বিচারিক আপডেট। আরও এমন তথ্যবহুল বিচারিক আপডেটের জন্য ল টাইমসের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ।